আমরা দীর্ঘদিন চাকরি করতেছি, আজকে প্রায় 27 বছর, কারা 25 বছর। আমাদেরকে আজ স্থায়ী করা হয় নাই, স্থায়ী করা হয় নাই। আমরা মাত্র এই 18,500 টাকা বেতন পাই। মাননীয় মেয়র মহোদয় যেন আমাদেরকে অতি শর্টকাটে পারমিট করে, এটাই আমাদের এক দাবি। আর চট্টগ্রাম নগরবাসীর আমরা সব সময় সেবা দিয়ে যাচ্ছি। এই আবর্জনা মানুষ দেখলে নাকে হাত দেয়, আর আমরা কি ওগুলো পরিষ্কার করতেছি। তারপরে আমাদেরকে কিন্তু অবহেলিত। আমি 27 বছর আছি, 27 বছর টেম্পোরারি চাকরি করতেছি। কেন কেন আমরা অবহেলিত? এটাই আমাদের দাবি। আমাদের দাবি একটাই, কি স্থায়ী করা। তদারকি করে না, তা আমরা এইভাবে অবহেলিত আছি। 20 থেকে 25 বছর আমরা অস্থায়ী কর্মচারী, কিন্তু আমাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে না, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে পার্মানেন্ট করা হচ্ছে। আমাদের অফিসের বাকি আসতে পার্মানেন্ট হতে পারলে আমরা কেন হতে পারবো না? আমাদের বাধা কিসের? আমরা এই যে রোজার ঈদে 9 দিন অফিস বন্ধ ছিল, পুরো শহরকে পরিষ্কার কে রাখছে? আমরা শ্রমিক ড্রাইভার তারা পরিষ্কার রাখছি। পার্মানেন্ট আমরা করি আন্দোলন, পার্মানেন্ট হয় অন্যরা। তাই আমাদেরকে মাননীয় মেয়র মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের এই মেহনতি মানুষদেরকে অতি জরুরি পার্মানেন্ট করে আমাদের জীবনটাকে সুন্দর স্বাচ্ছন্দ্য করার জন্য আবেদন জানাচ্ছি। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা 15 থেকে 30 বছর যাবৎ চাকরি করে আসছি। আমরা এখনো পর্যন্ত স্থায়ী হওয়ার কোনো নাম নাই। আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অস্থায়ীদের অল্প বেতন, অন্যান্য প্রতিষ্ঠানে যা বেতন দিচ্ছে আমাদেরকে 3-4 হাজার টাকা কম দেওয়ার পরেও আমরা চাকরি করে আসছি স্থায়ী হওয়ার আশা। কিন্তু স্থায়ী তো দূরের কথা, আমাদেরকে সরকারি পরিবর্তন অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানের সাথে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বেতন সমন্বয় করে বেতনও দেওয়া হচ্ছে না। তা আমাদের দাবি, আমরা এত বছর 30 বছর যাবৎ চাকরি করতেছি, আমাদেরকে অবিলম্বে স্থায়ী করা হোক। আর অস্থায়ী যারা থাকবে তাদেরকে বেতন বৈষম্য দূরীকরণ করে অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয় করে বেতন দেওয়া হোক। 27 বছর যাবৎ অস্থায়ীভাবে সরকারের নির্দেশে জনগণের সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো সেবা পাচ্ছি না। আমাদেরকে বিভিন্নভাবে বৈষম্য শিকার। বেতন সরকারি স্কেল যে বেতনটাও আমরা পাচ্ছি না, এই স্কেলটাও দিতেছে না আমাদেরকে নাম। আর নিয়ম হলো 3 মাস 13 দিন পরে আমাদেরকে স্থায়ী করার, এইটাও করতেছে না। আজকে 27 বছর, আবার বিগত সরকার, স্বৈরাচার সরকার একটি কালো আইন তৈরি করেছে যে 59 বছর যারা অস্থায়ী আছে, অস্থায়ী শ্রমিকদের কোনো নিয়ম কানুন নাই, 59-এর কোনো নাই। এরা যতদিন পারে এতদিন করবে। এই কালো আইন তৈরি করে 59 বছর বাইর করি, এখন 59 বছর কই করে লোকগুলো ছাড়াই করে দিতেছে। এদের ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের জন্য কিচ্ছু করতে পারতেছে না। এই 59 বছর ছাড়াই হয়ে যায়, এখন তারা অতি অসহায় অবস্থা আছে, বেশি কষ্টে আছে, তাদেরকে দেখার মতন কিছু নাই। আর এই লোকগুলো যে এই লোকগুলোকে কোনো সম্মানীভাবে বিদায় করা, এগুলোও নাই। কোনো আমাদের কর্তৃপক্ষ এগুলো কোনো খোঁজ খবর কিচ্ছু নেয় না। আর একটা শ্রমিক অসুখ হইলে, মেডিকেলে এলে আমাদের কর্তৃপক্ষ এটার কোনো খোঁজ খবর নেয় না, ভ্যাকসিন করে না।